নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কয়েকদিন আগে আমি মূলো শাকের রেসিপি দিয়েছি, আপনারা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছেন আরো শাকের রেসিপি দেওয়ার কথা। তো মাঠে অনেক শুশনি শাক হয়েছে, এবার আমি আর আদিত্য যাব মাঠে শুশনি শাক তুলতে। তাহলে চলুন আমাদের সঙ্গে মাঠ থেকে শাক তুলে নিয়ে আসি। এবার আমরা মাঠের দিকে চলে এসেছি। ধানের ক্ষেতের ভেতর দিয়ে যেতে হবে, তো ধান গাছে তো পুরো শিশিরে ভেজা, হয়তো আমরা ভিজে যাব। বন্ধুরা, আমাদের ধানের ক্ষেতের পাশেই শাক তুলবো আজকে। আমি চলে এসেছি কাছাকাছি। এখন সকাল 7:30 বাজে, দেখুন কত রোদ্রু উঠেছে। দেখুন বন্ধুরা, কত বড় বড় ধান গাছগুলো হয়েছে। আমরা তো প্রায় ধানে ঢেকে গেছি, আর ধানগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এই যে বন্ধুরা দেখুন, আমাদের এখানে কিন্তু ধান খেতে এইভাবে কালী পুজোর রাতে প্রদীপ জ্বালানো হয়। এখানে সেদিন প্রদীপ জ্বালানো হয়েছে। বন্ধুরা, চলে এসেছি একদম শাকের জমির কাছে। এখানে অনেক শাক রয়েছে, এখান থেকে ডালা ভরে শাক তুলে নিবো। এবার আমি দেখুন কত শাক আছে, এখানে আছে ওই যে গোটা জমিটাতে শাকে, পুরো শাকে ভর্তি। এবার আমি ডালা ভরে শাক তুলে নেব। ভালো করে তুলতে হবে তো আদি, এইভাবে। এই শাকটা তোলা কিন্তু খুব মজা, খুব ভালো লাগে শাকটা তুলতে। আর তোলাও আগায়, খুব তাড়াতাড়ি হয়। ওটা নেওয়া যাবে না, ওটা নেওয়া যাবে, একটা একটা করে তুলবে এইভাবে। এই শাকটা খেতেও খুব ভালো, আর রান্নাও কিন্তু খুবই সহজ। বন্ধুরা, আমি অনেকগুলো শাক তুলে নিয়েছি। আর এই শাকটা কিন্তু খুব স্যাঁতস্যাঁতে বা জলাশয়ে বেশি হয়। আরো একটু তুলে নেব আমি। অনেক শাক রয়েছে, দেখে তো তোলার ইচ্ছে করছে। আমার সঙ্গে আদিত্যও তুলছে, দেখুন কিভাবে শাকগুলো তুলছে ওই। বন্ধুরা, এখানে এত শাক, দেখুন শাকগুলো কত বড় বড়। দেখে তো আমার তোলার ইচ্ছে করছে, কিন্তু ডালা ভরে গেছে। অনেক শাক রয়েছে এখানে, আর শাকগুলো কিন্তু খুব সুন্দর। চলো, হয়ে গেল। অনেক শাক তোলা হয়ে গেছে, আমার ডালা ভরে গেছে। এবার যাব আমাদের ধান খেতে, আপনাদের দেখাবো আমাদের ধান ক্ষেতটা, আমাদের ধান কেমন হয়েছে। চলুন তাহলে ধান খেতে যাওয়া যাক। আর আমাদের ধান পেকেও গেছে, ধান কাটার জন্য লোক এসছে। চলুন তাহলে। চলে এসেছি আমাদের ধান খেতে। এই যে দেখুন, এগুলো আমাদের ধান। আর ওই যে লোক এসেছে আমাদের ধান কাটার জন্য। শাক তোলা, জমি দেখা দুটোই হয়েছে। এবার যাচ্ছি বাড়িতে। এই রেসিপিটার জন্য আবার দেখা হবে রান্নাঘরে। মাঠ থেকে শাক তুলে নিয়ে এসেছি, শাকগুলো আমি ভালো করে বেছে নিয়েছি। আর এই শাকের যে রেসিপিটা করব, তার জন্য আজকে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। বাজার থেকে বেশ বড় বড় চিংড়ি এনেছে। এই মাছটা দিয়ে আজকে আমি এই শাকের রেসিপিটা করছি। তো কিভাবে করছি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এবার চিংড়ি মাছগুলো ভালো করে বেছে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে দেখুন কত বড় বড় চিংড়ি মাছগুলো। এইভাবে চিংড়ি মাছগুলো ভালো করে কেটে নেব। এই যে একটা নিয়েছি, সবগুলো এইভাবে করে নেব। চিংড়ি মাছগুলো আমি এইভাবে সবগুলো কেটে নেব। এই রান্নাটাতে আমার আলু লাগবে, যার জন্য আমি আলুটা চোখা ছাড়িয়ে এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। আলুটা কেটে জলে ভিজিয়ে রাখলাম। শাকটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মাছটাও কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই রান্নার জন্য আমার আলু লাগবে, দুটো আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি। তেলটা গরম হতে থাক, এবার মাছে আমি লবণ হলুদ মেখে নেব। মাছটা আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, এবার ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। মাছটা আমি ওলট পালট করে ভালো করে ভেজে নেব। এইভাবে ওলট পালট করে মাছটা ভেজে নিতে হবে। মাছটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এবার একই তেলে আমি আলুটা ভেজে নেব।
আলুটা ভেজে নেওয়ার জন্য অল্প লবণ দেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবার আমি একই তেলে শাকটা দেব। কিছুটা শাক আমি দিয়েছি, এবার এই শাকটা একটু নরম করে নেব, তারপরে বাকি শাকগুলোও দেব। এবার বাকি শাকটাও দিয়ে দেব। শাকটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে শাকটা একটু কমিয়ে নেব। এখন লবণ দেওয়া যাবে না, এই মুহূর্তে লবণ দিলে হয় বেশি হতে পারে, নাহলে কমও হতে পারে। দেখুন শাকটা ভাপিয়ে নেওয়ার জন্য কতটা কমে গেছে। এবার আমি এইভাবে ভালো করে ভেজে নেওয়ার জন্য এইভাবে হালকা করে দেবো, এইভাবে খুন্তি দিয়ে সবসময় নাড়াচাড়া করে এইভাবে ছড়িয়ে ভেজে নিতে হবে। এবার আমি খুব অল্প পরিমাণে লবণ ভালো করে এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার অল্প পরিমাণে সর্ষের তেল দেবো। শাকটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াই পরিষ্কার করে আবারও চাপিয়ে দিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াই সর্ষের তেল দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার কালো জিরে ফোড়ন দেব। আর এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দেবো। এবার পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা চিড়ে দেবো। পাটায় যে মশলাটা করেছিলাম সেটা একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি, এবার এটা তেলের উপরে দিয়ে দেবো। খুব অল্প পরিমাণে লবণ দেবো, কারণ আগে আমি শাকে লবণ দিয়েছি। আর একটু দেবো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আগে আমি শাকে লবণ দিয়েছি, যার জন্য এখানে আমি লবণটা খুব অল্প পরিমাণে দিলাম। তেল ছেড়েছে, এই যে দেখুন। এবার আমি শাকটা দিয়ে দেবো। শাকটা দেওয়ার পর এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। শাকটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এই যে দেখুন। শাকটা দেওয়ার পর আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। আলুটা দিয়ে আবারও ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একটু জল দেব। এবার আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এবার কর্নফ্লাওয়ারটা জল দিয়ে গুলে দিয়ে দেবো। আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। কর্নফ্লাওয়ারটা দিয়েছি, আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দেওয়ার পর আবারও একটু ভালো করে ফুটিয়ে নেব। মাছটা দেওয়ার পর আবারও একটু জল দেব অল্প। এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, শুশনি শাকের রান্নাটা তো আমার হয়ে গেল। আমার এরকম সুন্দর রেসিপি গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন, যাতে আমার সুন্দর রেসিপি গুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। বন্ধুরা, শুশনি শাকের পাতুরি তো আমার রান্না হয়ে গেল। আর শুশনি শাকটা খেতে কিন্তু খুবই ভালো, মিষ্টি মিষ্টি। আর এরকম চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে তো খুবই ভালো। বন্ধুরা, শুশনি শাকের পাতুরি রান্নাটা আমার হয়ে গেছে। আর এই রান্নাতে আমি চিংড়ি মাছ দিয়ে করেছি, আপনারাও চিংড়ি মাছ দিয়ে করার চেষ্টা করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আমার এরকম সুন্দর রেসিপি গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।